টাঙ্গাইলে বেড়েছে বালু খেকোতে দৌরাত্ম্য। জেলার ১২টি উপজেলায় দৃশ্যমান বালুঘাট রয়েছে ১০০-রও বেশি। এছাড়া রয়েছে ছোট ছোট ঘাট। প্রশাসন অভিযান চালালেও স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন। এদিকে অতিরিক্ত বালু বোঝাই গাড়ি চলাচলের জন্য অনুপযোগী হচ্ছে মহাসড়ক ও গ্রামীণ সড়কগুলো। এমি রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইল জেলায় বালু উত্তোলনের নেই কোনো সরকারি অনুমোদন। কয়েকটি উপজেলায় ড্রেজিং প্রকল্পের বালু বিক্রির জন্য শর্ত সাপেক্ষে দরপত্র আহ্বান করা হয়। সেই দরপত্র প্রদানকারীদের থেকে নির্দিষ্ট পরিমাণ বালু ও নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রির অনুমতি দেওয়া হয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এই সুযোগ ব্যবহার করে দরপত্রের মাধ্যমে পাওয়া বালু রেখেই নদী থেকে অতিরিক্ত লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করছেন বালু খেকোরা। ইজারার বালু ছাড়াও টাঙ্গাইল জেলায় কয়েকশো অবৈধ বালু উত্তোলনকারী রয়েছে। এদিকে অতিরিক্ত বোঝাই বালুবাহী গাড়ি চলাচলের জন্য অনুপযোগী হচ্ছে মহাসড়ক ও গ্রামীণ সড়কগুলো। অপরদিকে গত কয়েক বছরের বন্যায় ভিটে মাটি হারিয়েছেন নদী পাড়ের বহু মানুষ। আর এখন ঘরবাড়ি হারাবার শঙ্কায় দিন পার করছেন ধলেশ্বরী, এলেংজানি ও পুংলি নদীর দুই পাড়ের মানুষ। এই পাইপ দিয়ে মাটি বাড়ি বাড়ি তোলে, জায়গা বোঝাই করে। এই কারণে যে আমার মেয়ে ঘর ভেঙে গেছে। তার আগে ওই যে নদীতে মাটি কাটছে, মাটি কাটানোই তো নদীটা বাঁধছে, নদীটা বাঁধতো না। কিছু প্রভাবশালী লোকের পাওয়ার খাটিয়ে তাই অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। তারা অভিযান শেষ করে চলে যায়, চলে যাওয়ার পরে তারা আবার দেখে যে এখন আর কেউ নাই, তারা আবার শুরু করে দেয় মাটি কাটা। প্রশাসনের অভিযানেও মিলছে না স্থায়ী সমাধান। যদি এই বালু মহলটা সৃজন হয়, সবচেয়ে বড় সুবিধা হবে আমাদের অবৈধভাবে বালু উত্তোলনটা বলতে গেলে কমে যাবে বা বন্ধ হয়ে যেতে পারে। কারণ আমার উপজেলায় যতটুকু চাহিদা, প্রায় সব চাহিদাই এই বালু মহল থেকে মেটানো সম্ভব। এবং এটা আর একটা ভালো দিক হচ্ছে, অবৈধভাবে বালু তুললে বালু ব্যবসায়ী সরকারকে কর ফাঁকি দেয়, ইউনিয়ন পরিষদে কর ফাঁকি দেয়। এতে থেকে সরকারের একটা রাজস্ব হবে। সরকার বালু মহল্লার নিজ দিলে কোটি কোটি টাকা সরকারের রাজস্ব জমা হবে এবং পুরো বিষয়টা একটা শৃঙ্খলার মধ্যে আসবে। ৩,৪১৪ বর্গ কিলোমিটার আয়তনের টাঙ্গাইল জেলা নদী ঘেরাও হওয়ায় সারা বছরই বালু উত্তোলন করা যায়। জেলায় উল্লেখযোগ্য নদীর মধ্যে যমুনা, ঝিনাই ও লৌহজং নদী থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু তোলা হচ্ছে। ফারদিন নীরব, ৭১।